নিউজপ্লাসে আমি সুজন হাসান শর্ত রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে এই মুহূর্তে আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে একটি ট্রাক, এই ট্রাক কিন্তু ইট বোঝাইকারী একটি ট্রাক একটি প্রাইভেট কারের উপরে উঠে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সে ডান দিক থেকে, আবার অপোজিট থেকে যে ট্রাকটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রাকটি কিন্তু গাড়ির উপরে উঠে গিয়েছে। এখন আমরা দেখছি যে এখন হতাহতর তেমন সংখ্যা পাওয়া যায়নি। সবাই বলছে এখানে যারা ছিলেন এই গাড়িতে তারা এখন পর্যন্ত কেউ আহত বা নিহত হয়নি। এই ধরনের আপডেট এখন পর্যন্ত আমরা পাইনি। দর্শক, আমরা নিউজপ্লাসে আপনাদের তুলে ধরছি এখানকার দৃশ্যপট। আপনারা দেখছেন যে এখানে যে এই প্রাইভেট কারের উপরে যে ট্রাকটি উঠে গিয়েছে, এই ট্রাকে কিন্তু ইট বোঝাইকারী আপনারা দেখতে পাচ্ছেন যে ইট রয়েছে এই ট্রাকে। আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা গাড়িটির নাম্বার আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। গাড়িটি আপনারা দেখছেন যে ঢাকা মেট্রোর একটি গাড়ি। আমরা আপনাদের তুলে ধরছি যে ঢাকা মেট্রোর যে গাড়িটি, ঢাকা মেট্রো গ 28-22-50 এই সিরিয়ালে যে গাড়িটি রয়েছে প্রাইভেট কার। দর্শক, আমরা নিউজপ্লাসে আপনাদের তুলে ধরছি এখানকার দৃশ্যপট। আপনারা দেখছেন যে গাড়িটির অবস্থা আপনাদের দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এটি হচ্ছে ঢাকা 9-55-11। দর্শক, এই গাড়িটি আপনারা দেখছেন যে এই ট্রাকে কিন্তু ইট বোঝাই। দর্শক, আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি যে ইট বোঝাইকে যে ট্রাকটি রয়েছে আপনারা দেখছেন এই দুর্ঘটনা ঘটার কারণে এখানে আপনারা দেখছেন তীব্র যানজট শুরু হয়েছে। অপর সাইডে রাস্তায় ফুচকা খাইতেছিলাম, পরে মাইক্রো গাড়িটা এই সাইড দিয়ে আসতেছে, ওই ট্রাকটা এমন চাপ দিছে, চাপ দিয়ে মাইক্রোটা এখানে তো চাপার মতো কোনো সিস্টেম নাই, এটা আইল্যান্ডের উপরে আসে গাড়িটা ঠিককে গেছে। ওই ট্রাকটা মনে করেন যে মাইক্রোর উপরে উঠাই দিছে, দেওয়ার পরে ট্রাকের ড্রাইভার লাফ দিয়ে চলে পালিয়ে গেছে। আর মাইক্রোর ড্রাইভার এখন রয়েছে। এখন এই অবস্থায় এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এখানে যে প্রাইভেট কারে যারা ছিল তারা আহত হয়েছে কিনা বা নিহত? এরা তো আহত হয়েছে, নিহত হয় না, এরা একটু সুস্থই আছে, এরকম ক্ষতি হয়নি, গাড়ির ক্ষতি হয়েছে, ড্রাইভার পালাই গেছে ট্রাকের আর কি, বুঝতে পারছি আমি। এই যে আমরা গাড়িটা হইলে আমরা ওইখানে দাঁড়ানো পারে, দাঁড়াইনে দেখি যে ও বাম সাইডে আছে, আসার পরে মনে করেন ও এমন চাপ দিয়েছে, চাপের চড়ে একবার উড়েই ফেলাইছে, এই মনে করেন ও যে লাভ দিয়ে ওই উড়েই ফেলাইছে, নামার সাথে সাথেই পড়ে দৌড়। এখন ওনার দায় দেয় যে আমি হতভঙ্গ হয়ে গেছি, কি উনি আবার আছে কিনা বা পেসেঞ্জার আছে কিনা, দেয় যে না পেসেঞ্জার, ওনারা বাইরেছে, পেসেঞ্জার বাইরে যে কই গেল, পেসেঞ্জার আর দেয় না। পরে ড্রাইভারের আমরা টাইনে বাইর করছি যে তুমি বাইরেও, তুমি তো আতঙ্কই আরও মারা যাবা তুমি। পরে ড্রাইভার টাইনে বাইর করলাম, বাইরে দিয়ে দেয় যে না উনি সুস্থ আছে বা ওনার কোনো যাতে কাটে ছেড়েও না, কিছু না।